আওয়ামী লীগের নির্বাচনের প্রতীক নৌকা ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। সকালে সংস্থাটির ওয়েবসাইটে রাজনৈতিক দলের তালিকায় আওয়ামী লীগের নামের পাশে প্রতীকের ঘরটি ফাঁকা পাওয়া গেছে। পাশাপাশি দলটির নামের পাশে স্থগিত শব্দটি উল্লেখ করা হয়েছে। ওয়েবসাইটে একদিন আগেও আওয়ামী লীগের নামের পাশে প্রতীক হিসেবে নৌকা ছিল। এই নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। বর্তমানে ইসির তফসিলভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি প্রতীক বরাদ্দ রয়েছে রাজনৈতিক দলের জন্য, যার মধ্যে স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগেরও প্রতীক রয়েছে। অবশিষ্ট ১৯টি প্রতীক রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। তবে নতুন তালিকায় আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত হয়ে আসলে জামায়াতের প্রতীক দাড়িপাল্লা সহ প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টি। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আওয়ামী লীগের নির্বাচনের প্রতীক নৌকা ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে ইসি, এ নিয়ে কমিশন থেকে কি কিছু জানা গেছে? আজকে সকালেই কিন্তু আসলে এই জিনিসটি হঠাৎ করে আমরা আবিষ্কার করি যে আওয়ামী লীগের যে প্রতীক ছিল নৌকা, সেই প্রতীকটি কিন্তু নির্বাচন কমিশনের সাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং আমরা যখন এটা দেখলাম, এই বিষয় নিয়ে আমরা আসলে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু তারা কেউই আসলে কি কারণে এইটি সরিয়ে নেওয়া হয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেননি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এটি সরিয়ে নেওয়া হয়েছে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমি যদি আপনাকে একটু পেছনের ঘটনা বলতে চাই, যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আসে তারপরেই কিন্তু নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন, এবং এই নির্বাচন কমিশন তাদের যে কার্যক্রম অর্থাৎ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার পরও কিন্তু আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ ব্র্যাকেটে লেখা থাকতো নিবন্ধন স্থগিত, এবং পাশে নৌকার যে প্রতীক সেই প্রতীকটি থাকতো, যেটি আজকে থেকে আর দেখা যাচ্ছে না। এবং আমরা দেখতে পেয়েছি যে সম্প্রতি আইন মন্ত্রণালয়ে এই নির্বাচন কমিশনের যে প্রতীক সংক্রান্ত একটি ফাইল পাঠায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানেও কিন্তু আওয়ামী লীগের প্রতীক হিসেবে নৌকার বিষয়টি মেনশন করা ছিল। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পারি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও ইসি আসলে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বা ইসি সেই বিষয়টি আমলে নিচ্ছে না, এমন একটি অভিযোগও কিন্তু তোলা হয়। এবং তারপরই আমরা আজকে দেখতে পারি যে সকাল থেকেই এই নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের পাশে যে ঘরে আসলে প্রতীক থাকে নৌকার প্রতীক, সেই প্রতীকটি সরিয়ে নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি এটির বিষয় নিয়ে আরও একটু বিস্তারিত জানার জন্য, কী কারণে সরিয়ে নেওয়া হলো এবং আইন কি বলে সেই বিষয়টি জানার পর হয়তো আরও বিস্তারিত আপনাকে জানাতে পারব। নির্বাচন কমিশন ভবন থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।